সমাবেশগুলোতে আমরা লক্ষ্য করছি অতীত যে স্বৈরাচার যারাকে তাদেরকে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাদের কর্মীরা বিভিন্ন পোশাকে তাদের মধ্যে প্রবেশ করে তাই সেই সমস্ত সমাবেশগুলোকে বড় করার চেষ্টা করছে। চট্টগ্রাম আইনজীবী সমিতির আমাদের সম্মানিত সহকর্মী পাবলিক প্রসিকিউটর তিনি সাইফুল ইসলাম আলিফকে বাংলাদেশের জঙ্গি সংগঠন, উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, যাদেরকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ইতিমধ্যে বিতাড়িত করা হয়েছে তাদের জঙ্গি অ্যাক্টিভিটিজের কারণে, তারা সুপরিকল্পিতভাবে এই দেশকে অস্থিতিশীল করার জন্যে, এই দেশকে অচল করার জন্যে আলিফকে আদালত প্রাঙ্গণে তারা রক্তাক্ত জখম করে হত্যা করেছে। আমরা যশোরের আইনজীবী সমিতি থেকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্যে, গ্রেপ্তারের জন্যে তীব্র দাবি জানিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা করেছি, বিক্ষোভ মিছিল করেছি। আপনারা জানেন এই উগ্রবাদী ইসকন, আপনারা জানেন সনাতন ধর্মাবলী একটি শান্তি ধর্ম হলেও অনেক সনাতন ধর্মাবলীরা ইসকনকে পছন্দ করে না, কারণ এদের সকল অ্যাক্টিভিটিস একেবারে উস্কে দেওয়ার মতো, অস্থিতিশীল করার জন্যে মূলত এরা ভারতের টাকায় রয়ের একটি পেইড এজেন্ট সংগঠন বলে আমরা জানি। আপনারা যদি ইসকন সম্বন্ধে স্টাডি করেন, তারা প্রত্যেকটি জায়গায় যেখানে তাদের কর্মতৎপরতা পরিচালিত করেছে একটি বিশেষ উদ্দেশ্য, বিশেষ লক্ষ্য, সে হচ্ছে উগ্রবাদিতা ছড়িয়ে দেওয়া। মূলত আমরা জঙ্গি সংগঠন হিসাবে, একটি সশস্ত্র গোষ্ঠী হিসাবে আমরা ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি। আজকে আইনজীবী হত্যা হয়েছে, এই দেশের এই সমাজের একটি এলিট পার্সন হচ্ছে আইনজীবীরা, যাদের হাতে একজন আইনজীবী হত্যা হতে পারে, সশস্ত্র অবস্থায় আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করতে পারে, একটা সংগঠনকে জঙ্গি হিসাবে প্রুফ করার জন্য এর চেয়ে বড় কোনো প্রমাণ মনে হয় আইনের কাছে প্রয়োজন হয় না। অতএব আলিফের হত্যার মধ্য দিয়ে ইসকন যে জঙ্গি সংগঠন এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত। অতএব আইনের আওতায় এনে তাদেরকে দ্রুত আমরা নিষিদ্ধের জন্য দাবি জানাচ্ছি। আশা করি এই সরকার দ্রুত সেই ব্যবস্থা করবেন। সকলকে ধন্যবাদ। জানি যে ইসকনের ব্যাপারে পৃথিবীর বহু দেশে সেটা নিষিদ্ধ ঘোষণা হয়েছে, এটা রাষ্ট্রযন্ত্র বা সরকার এটাকে নিয়ে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি যারা আজকে যে প্রক্রিয়ায় তারা করছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে, দাবি দাওয়া বা সংগ্রাম আন্দোলন করতেই পারে, কিন্তু একটা প্রেক্ষাপট থাকতে হয়। এখন আমরা দেখছি অনাহুত কিছু ঘটনাকে সামনে নিয়ে এসে একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আমরা মনে করি কোনো সংগঠনেরই এই ধরনের কর্মকাণ্ড করা উচিত না। অবশ্যই সংগঠন তার কর্মসূচি পালন করবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা নিয়মের মধ্যে হতে হবে। হঠকারী কিছু করে দেশকে একটা বিব্রতকর অবস্থায় ফেলুক, এটা আমরা কখনোই প্রত্যাশা করি। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হোক দেশ, দেশকে একটা বিপর্যয় থেকে আমরা রক্ষা করেছি। এদেশের সাধারণ মানুষ জীবন দিয়েছে, হাজারো লোক আত্মহত্যা দিয়েছে। সেই অর্জিত আজকের এই কষ্টার্জিত অর্জিত বা আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সেটা যদি বাস্তবায়িত হয়, সেই জন্য সকল পথ এবং মতের মানুষকে এখন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হিংস্র এবং হঠকারী কর্মসূচি গ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছি।